ভারতের চৌকিদার খ্যাত নরেন্দ্র মোদী আবারও বিপদে পড়েছেন। একসময় যিনি দেশটির সাধারণ জনগণের জন্য আচ্ছে দিন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ খোদ তার রাজ্য গুজরাট সহ সারা ভারতে স্বর্ণের দোকান গুটিয়ে ফেলছেন ব্যবসায়ীরা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আহমেদাবাদের সোনার আঙুলে এখন বিষাদের আংটি। ক্রেতা নেই, ক্রয়শক্তি নেই, আর তাতেই মোদির অর্থনীতির সোনা ঝরা গল্পে ফাটল ধরেছে। আর সেই ফাটল দিয়ে গড়িয়ে পড়েছে ভারতের ভাগ্য। বলা হচ্ছে, মার্কিন শুল্ক ও বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার অভিঘাতে ভারতের জুয়েলারি শিল্পে নেমেছে মহাবিপর্যয়। যুক্তরাষ্ট্রের ৫০% পাল্টা শুল্ক আর আউন্স প্রতি $৪,০০০ স্বর্ণমূল্য, এই দুয়ের চাপে ভারতীয় বাজার আজ নিস্তব্ধ। প্রশ্ন উঠেছে, অতিরিক্ত শুল্ক আরোপ কি হোয়াইট হাউসের নীতি, নাকি এক রাজনৈতিক মশকরা, নাকি মোদির একসময়ের বন্ধু ট্রাম্প নীরবে প্রতিশোধ নিচ্ছেন তার অপমানের? ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ফেডারেল রিজার্ভের সুদ হ্রাস, ডলারের দরপতন আর বৈশ্বিক অনিশ্চয়তার ঢেউয়ে স্বর্ণের দাম বেড়েছে ৫২%। কিন্তু সেই ঢেউ সামাল দিতে পারছেন না মোদির গুজরাটি ব্যবসায়ীরা। গুজরাটের ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন অমিত শাহ। তবে বৈঠক যতই হোক, দোকানের তালা খুলছে না, সাফ জানিয়েছেন ব্যবসায়ীরা। দৃশ্যত অর্থনীতির মারপ্যাচের হিসাব থাকলেও এই সংকটের পেছনে রয়েছে আরেক ভিন্ন কারণ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও নরেন্দ্র মোদীর বৈরী সম্পর্ক। আরব দেশগুলোকে বাদ দিয়ে রাশিয়া থেকে তেল কেনা, আমেরিকাকে শায়েস্তা করতে চীনের দিকে ঝুঁকে পড়ার কারণে বেশ কয়েক মাস ধরেই মার্কিন ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। এই কারণেই ভারতের পণ্যের ওপর ট্রাম্প প্রশাসন বাড়তি ৫০% শুল্ক আরোপ করেন। এরপর নানা কূটনৈতিক কারণে সম্পর্ক কিছুটা ভালো করতে উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। সেখানেও বাদ সাধেন মোদি। ট্রাম্প ৩ বার ফোন করলেও মোদি তার সঙ্গে কথা বলেনি। এমত অবস্থায় মার্কিন প্রশাসন সরাসরি কিছু না বলে ভিন্ন পথে ভারতের শায়েস্তা করার সিদ্ধান্ত নেয়। এরপরই একের পর এক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে ভারত। এদিকে দেশটির বিরোধীরা বলছে, মোদির নীতি দেশকে গরিব করছে আর তার অহংকার ডুবাচ্ছে ভারতকে। হয়তো সত্যিই তাই, যে মোদি মানুষের হাতে স্বর্ণ সহজলভ্য করার স্বপ্ন দেখিয়েছিলেন, তার শাসনেই আজ সেই স্বর্ণ ভারতের হাতে বালিতে পরিণত হচ্ছে।